নমস্কার ভিউয়ার্স, অদ্বিতীয়া হেসেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো পৌষ সংক্রান্তি, সবাই জানে তাই না? তাই পিঠে পার্বণের দিন। আজকে আমাদের বাউনি আছে। এই বাউনি না দিলে আমরা কিন্তু সারা বছর পিঠে খেতে পারবো না। তো আমি বাউনির জন্য চিতই পিঠে বানিয়েছি এবং বাড়িয়েও দিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো তেলে পিঠে বা মালপোয়া। এবার আসুন তাহলে দেখি এর মালপোয়া বানাতে কি কি আমাদের দরকার। মালপোয়া বানাতে প্রথমে নিয়ে নেব আমি 2 কাপ সুজি। আর নিয়ে নেব 2 কাপ ময়দা। আর এরপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবারে আমি এটাকে ভালো করে মেশাবো। নুনটাকে আটা আর সুজির মধ্যে ভালো করে সমপরিমাণে যাতে মিশে যায় চারিদিকে, সেই জন্য আমরা দিয়ে দেব, মিশিয়ে নেব চারিদিকে। এরপর দিয়ে দেব আমি 3 কাপ মতন দুধ। একবারে দেব না, আমি আস্তে আস্তে এটাকে মেশাবো আর দুধগুলো দিব। তাহলে আমি এটাকে মিশিয়ে ভালো করে মিশাতে থাকি। দেখুন বন্ধুরা, পুরোটা হয়নি, আরও দুধ লাগবে, সেই জন্য আর 1 কাপ দুধ দিয়ে দিলাম আমি। এটাকেও আস্তে আস্তে আমি মিশিয়ে নেব, মিশ্রণটা যাতে সবখানে সমান হয়, সেই জন্য আমি আস্তে আস্তে দুধ দেব আর ব্যাটারটা তৈরি করব। এবার আমি আর 1 কাপ দুধ দিয়ে দেব। দেখুন ব্যাটারটা আমার প্রায় গোলা হয়ে গেছে। এবার আমি দুধের ভিতরে পাটালি গুড়, নতুন গুড়, গুড় না হলে তো পিঠে হবে না, সেই জন্য আমি নতুন গুড় 200 গ্রাম মতন দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা প্রায় আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর সব মিশে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে দিয়ে দেব। ততক্ষণে আমি শুকনো খোলায় মৌরি কিছুটা ভেজে নেব। দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি ছোট, সেই কড়াইতে আমি শুকনো খোলায় কিছুটা মৌরি ভেজে নেব। মৌরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মৌরি গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। মৌরিটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে আবার ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ ব্যাটারটা রেস্টে রেখেছি, সেই সময় আমি একটা চিনির শিরা করে নিচ্ছি। প্রথমে একটা ওখানে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে আমি 250 গ্রামের মতন চিনি দিয়ে দেব। এবার আমি এটাকে শিরা করে নেব।
দেখুন বন্ধুরা, চিনির শিরাটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন, যতক্ষণ না আমার হাতে লেগে আঠা আঠা মনে হয় ততক্ষণ শিরাটাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনির শিরাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। দেখুন এরকম। এবার আমি এই দেখুন কিরম চটচট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ওই ওভেনেই আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এবার আমি মালপোয়াগুলো বা তেলে পিঠেগুলো ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, জানেন, ওটা ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য আমি একটু বেশি করেই তেল দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এক ফোঁটা দিয়ে দেখব এটা হয়েছে কিনা। হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি তেলে পিঠেগুলো ছাড়তে পারি। দেখুন তেলে পিঠেগুলো কীরকম ফুলে উঠেছে। আমি এবার এটাকে উল্টে দেবো। দেখুন পিঠেটাকে উল্টে দিয়েছি। আস্তে জালে ভাজতে হবে, নালে পিঠেটা কিন্তু পুড়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিরকম ভাজছি, লাল লাল করে। দেখুন বন্ধুরা, তেলে পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর একদম ফুলে, দেখেছেন কি সুন্দর। আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলে পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি মালপোয়া বানাবো। এবার আমি এই পিঠেগুলো তুলে যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার মালপোয়া তৈরি। একদম দোকানের মতন হয়েছে, তাই না? দেখুন, আপনারাও খেয়ে দেখবেন, করে দেখবেন। তাহলে বন্ধুরা, আমার মালপোয়া আর তেলে পিঠে কেমন লাগলো? এটা যদি রসে ভেজান তাহলে মালপোয়া হয়, আর যদি এমনি ভেজে খান তাহলে তেলে পিঠে হয়। তাহলে আজকের মতন সবাইকে বলছি যে কমেন্ট করতে কেউ ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবেন না। হ্যাঁ, আজকের মতন তাহলে টাটা, সায়োনারা।